সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে পঞ্চম শ্রেণী দ্বিতীয় অধ্যায়ের ভাগের 10 নম্বর পৃষ্ঠার সমাধানগুলো সহজভাবে বোঝার চেষ্টা করব। দেখো, একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করে। তাহলে একটা কোম্পানিতে 225 জন কাজ করে। কোম্পানিটি মাসে 95,625 টাকা লাভ হলো। তাহলে একটা কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করে, কোম্পানিতে 95,625 টাকা লাভ হলো। লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবে? তাহলে এখানে বলেছে প্রত্যেক, প্রত্যেক মানে কি? প্রত্যেক মানে একজন। তাহলে একজন কত টাকা করে পাবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে 225 জন কর্মচারী কাজ করে, তাই না? তাহলে টাকা পাবে 95,625 টাকা। সবাই একটু লক্ষ্য করবা, দেখো এখানে প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবে। তাহলে টাকা কত পাবে সেটাই বলেছে। তাহলে যে কথাটা উত্তরে বলবে সেই সংখ্যাটা আমরা ডান পাশে লিখব। এটা সবসময় খেয়াল রাখবে যে আমাদের টাকা চাইছে, তাহলে টাকার সংখ্যাটা আমরা ডান পাশে লিখব। তাহলে আমরা কিভাবে লিখতে পারি সেটাই তোমাদেরকে সহজভাবে বোঝাই। দেখো উত্তরটি, তাহলে দেখো, তাহলে আমরা টাকার কথাটা ছিল, তাহলে সেটা আমরা এই যে ডান পাশে লিখেছি। যেহেতু কত টাকা করে একজন দিব সেই জন্য টাকাটা ডান পাশে দিই। তাহলে আমরা সহজ ভাষায় কিভাবে লিখবো, দেখো 225 জন কোম্পানিতে কাজ করে লাভ পায় 95,625 টাকা। অতএব ওখানে দেখো প্রত্যেকজন কথাটা বলেছিল, প্রত্যেক মানে কি একজন, তাহলে একজন কত হবে সেটা আমরা বের করব। তাহলে একজন বের করতে গেলে অবশ্যই ভাগ করতে হবে। দেখো একজন কোম্পানিতে কাজ করে লাভ পায়, তাহলে 95,625 ভাগ 225 টাকা, তাহলে ভাগ করলে হবে 425 টাকা। তাই উত্তর লিখেছি 425 টাকা। আশা করি 1 নম্বর সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা 2 নম্বরে যাই। দেখো দেখ, একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 367টি পরিবার আছে, তাহলে পরিবারের সংখ্যা কত? 367টি। এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। তাহলে কত হাজার প্রয়োজন? 80,000 টাকা প্রয়োজন। 367 জন টাকা দিবে এই 80,000 টাকা। তাহলে প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? এখানে আবারও দেখো বলেছে প্রত্যেক পরিবার, প্রত্যেক মানে কি একটা পরিবার কত করে দেবে। তাহলে একজন যদি দিতে হয় তাহলে আমাদের ভাগ করতে হয়। এবং এখানে বলেছে, এখানেও বলেছে যে টাকার কত টাকা, তাহলে টাকাটা আমরা ডান পাশে লিখব। তাহলে সহজভাবে আমরা উত্তরটি কিভাবে লিখতে পারি সেটাই। তাহলে দেখো 2 নম্বরটাও ঠিক 1 নম্বরের মতো। তাহলে আমাদের টাকার সংখ্যাটা বলেছিল কত টাকা করে দেবে, তার জন্য আমরা এই ডান পাশে টাকার সংখ্যাটা লিখবো। তাহলে কিভাবে লিখবো, দেখো সহজ ভাষায়, 367টি পরিবার রাস্তা ঠিক করার জন্য দেয় 80,000 টাকা। তাহলে অতএব এক পরিবার রাস্তা ঠিক করার জন্য দেয়, এক পরিবার তো কম দিব, কম দিলে কি করতে হয়? ভাগ করতে হয়। দেখো তাহলে 80,000 ভাগ 367 টাকা, ভাগ করলে হবে, ভাগফল হবে 217 এবং ভাগশেষ হবে 361। তার মানে 361, এখানে একটা জিনিস দেখবা 361 টাকা থেকে যাচ্ছে, কিন্তু 367 জন লোক আছে। তাহলে সবাই যদি আর 1 টাকা করে বাড়ায় দেয় তাহলে কিন্তু টাকাটা 80,000 হবে। তাই আমরা উত্তর এইভাবে লিখতে হবে। সুতরাং প্রত্যেক পরিবার 218 টাকা করে দেবে। তার মানে 217 টাকার সাথে 1 টাকা বেশি দিবে, যাতে 218 টাকা দিলে এই 80,000 টাকা পরিপূর্ণ হবে, না হলে কম হয়ে যাবে। দেখো 3 দাগ, কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান 800 মিটার। তাহলে এখান থেকে দৌড় প্রতিযোগিতা করলে এখান থেকে ঘুরে আসতে আবার এই জায়গা পর্যন্ত আসতে লাগবে 800 মিটার। মানে একবার চক্র দিয়ে আসলে তার কততম হবে, কততম মিটার? 800 মিটার। তাহলে বলতেছে কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে। 10,000 পথ অতিক্রম করবে কততম বার এই পথটা অতিক্রম করে আসলে। তাহলে আর উত্তরের সাথে একটা জুড়ে দিয়েছে উত্তর ক্রমবাচক সংখ্যা, উত্তর ক্রমবাচক সংখ্যা। যেহেতু এখানে বলেছে কততম বার, সেহেতু আমাদের তো ভাগ করতে হবে। তাহলে
তম কথাটা কোন পাশে যাবে? ডান পাশে। তাহলে আমরা কিভাবে লিখব সেটাই এখন দেখি। দেখো 3 দাগ, তাহলে আমরা এইভাবে লিখব, যেহেতু চক্র বের করতে বলেছে কততম চক্র, তাহলে চক্র সংখ্যাটা আমরা সবসময় ডান পাশে দিব। তাহলে দেখো 800 মিটার পথ অতিক্রম করলে হয় 1তম চক্র। 800 মিটার পথ অতিক্রম করলে হয় 1তম চক্র। অর্থাৎ 10,000 মিটার পথ অতিক্রম করলে হয় 10,000 ভাগ 800তম চক্র। এখানে ভাগ করেছি কেন? কারণ হলো তম চেয়েছে, তাহলে কম সংখ্যা বের করতে বলেছে, সেহেতু আমরা ভাগ করে বের করব। ভাগ করলে হবে দেখো ভাগফল 12 ভাগশেষ 400। তাহলে ভাগশেষ যে তার মানে 400 থেকে গেল, আর তাহলে তো 100, এই যে 400 মিটার থেকে গেল, তাহলে এখানে তো 10,000 পরিপূর্ণ হলো না। তাই আমরা এভাবে লিখব, 12তম বার ঘোরার পর 400 মিটার বাকি থেকে যাবে। সুতরাং 12 যোগ 1 13তম বার 10,000 মিটার পরিপূর্ণ হবে। এই যে 13তম বার হয়েছে, এখন দেখতে হবে এই 13 সংখ্যাটা ক্রমবাচক কিনা। 13 সংখ্যাটা আমরা জানি, সবাই জানি এটা ক্রমবাচক, তাই উত্তর হবে এই 13 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।